ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না, আমরা দমন করব। আমাদের সংস্কারের কাজগুলো করার পাশাপাশি নির্বাচনের যে পর্ব শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিতে পারি, যেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জায়গায় এসে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। দেশের একটা কঠিন সময়ে যখন ফ্যাসিবাদ পতনের পরেও আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, জনগণের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করছে, সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা করছে, তখন আপনার সেটা প্রতিহত করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সমস্ত প্রান্তরে যখন মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে, চট্টগ্রাম সেই ঐক্যের পথ দেখে দিয়েছে। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। আমরা এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, কারণ জনগণের গণ অভ্যুত্থানের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেই কাজগুলো করছি সেই কাজের জবাবদিহিতা করার জন্য এবং আপনাদের কথা শোনার জন্য এসেছি। বাংলাদেশে আমরা বলতে এসেছি যে কোনো অশান্তির জায়গা নাই। আমরা আমাদের সহযোদ্ধা সাথীদের, শহীদ পরিবারের সদস্যদের, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের বন্ধুদের সঙ্গে নিয়ে এটা বলতে এসেছি যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা প্রতিহত করব। আমরা বলতে এসেছি যে ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না, আমরা দমন করব। আমরা আগামী দিনগুলোতে যেন শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে, আহতদের পাশে থেকে এবং ছাত্র জনতার আন্দোলনের লড়াকু বন্ধুদের সঙ্গে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারি। আমাদের সংস্কারের কাজগুলো করার পাশাপাশি নির্বাচনের যে পর্ব শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিতে পারি, যেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জায়গায় এসে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। এবং সে কাজ করছি এই জন্যই যে বাংলাদেশের দিকে যেন কেউ আর অন্য চোখে তাকাতে সাহস না পায়, যেন বাংলাদেশের মানুষ এই দেশের সাহসী জনতা সমস্ত আগ্রাসনকে যেন প্রতিহত করার জন্য তৈরি থাকতে পারে, সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আসে। সর্বশেষে যেটা বলবো, চট্টগ্রামের অনেক সমস্যা আছে। 15-16 বছর ধরে দেশের মানুষের প্রতি যেমন কোন রকম কাজ করা হয় নাই, শুধু অর্থ পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা করা হয়েছে, চট্টগ্রামে তাই হয়েছে। আপনি দেখেন খালগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত নালাগুলো বন্ধ হয়ে গেছে, পানির জলাবদ্ধতা এখান থেকে কাটছেই না, এবং মানুষের মধ্যে যে আর্থিক বৈষম্য সেটা সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু প্রকট। এই দিকগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে, প্রশাসনিকভাবে উদ্যোগ নিতে হবে। কালকেও আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই দিকগুলো সমাধান করা যায়। আপনাদের দিক নির্দেশনা, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমাদের পাথে